নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কুম্ভ। কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস। দেখুন, কুম্ভ রাশি বেশ পজিটিভ একটি রাশি। নানাবিধ পজিটিভ ভাইবস আমরা ইউজুয়ালি কুম্ভ থেকে পেয়ে থাকি। কুম্ভ রাশি অনেকেই সমাজ সংস্কারক। কুম্ভ রাশি নতুন কিছু তৈরি করতে জানে, নতুন কিছু মানতে জানে। দে আর রুলস মেকার সামহাউ। কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রুলস তৈরি করে। একটা কথা খুব সহজভাবে জেনে নিন, খুব সহজভাবে একটা কথা বুঝে নিন যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এত বুদ্ধি, ডেফিনেটলি ম্যাচিওর। চতুর না হলেও বুদ্ধিমান বা বুদ্ধিমতী। চতুর নয় কেন? কারণ এরা ধূর্ত না, এরা বোঝে, দে আর ম্যাচিওর ইনাফ, কিন্তু কারোর ক্ষতি করে দেব এই মেন্টালিটিটা না এদের একেবারেই কম। কুম্ভ রাশির দ্বিতীয় শনি রেবতীতে অবস্থান করছে। রেবতীর অধিপতি আপনার পঞ্চমপতি মানে বুধ গ্রহ, আর রেবতীর দেবতা হলেন পূষা। তাহলে এখানে তিনটে বিষয়কে বুঝতে হবে। স্যাটার্নকে বুঝতে হবে, শনিকে বুঝতে হবে, বুধকে অর্থাৎ মার্কারিকে, এবং রেবতী নক্ষত্রের অধিপতি দেবতা পূষাকে। পূষা হচ্ছে নিউট্রিশন গিভার, ভালো কিছু, তাই না? পুষ্টি যে প্রদান করে সে ভালো, অপুষ্টি কখনোই কাঙ্ক্ষিত নয়। আজকে পূষার যে ক্ষমতা, সেখানে হারিয়ে যাওয়া জিনিসের পুনরুদ্ধারের মতো ঘটনাও রয়েছে। অপুষ্ট ব্যক্তি সে পুষ্টতার স্বাদ পেতে পারে। একটা কথা মাথায় রাখবেন, কিপ ইন দ্য মাইন্ড, শনির পূষা দেবতার নক্ষত্র রেবতীতে অবস্থান আপনার জীবনে একটা হিস্টোরিক্যাল পরিবর্তন করবে নানা বিষয়। অনেক কুম্ভ না ফাটকাতে জড়িয়েছে, আনএক্সপেক্টেড ভাবে টাকা পয়সা নষ্ট হয়েছে, আনএক্সপেক্টেড ভাবে অর্থ নষ্ট হয়েছে। কিছু এমন ইনভেস্টমেন্ট করেছেন যে ইনভেস্টমেন্টগুলো আপনার মোটেই করার কথা ছিল না, বাট তারপরেও আপনি করেছেন। এই যে ইনভেস্টমেন্ট করার কথা ছিল না, তারপরেও আপনি ইনভেস্টমেন্ট করলেন এবং সেটা থেকে নেগেটিভ ফলাফল এলো তো। আমি আপনাকে বলি, যারা ভুল ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, অলরেডি ভুল ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, চাইছেন যে এবার টাকা পয়সাগুলোকে স্টেবল করতে, কারণ এবার টাকা পয়সাগুলোকে স্টেবল করতে হবে, এবার অর্থের জায়গাটাকে ঠিক রাখতে হবে। 17 মে থেকে দেখবেন আপনার হারানো কিছু, আমি বলবো না সব, বাট হারানো কোনো অর্থ, হারানো কোনো সম্পদ, সেগুলোর কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থের নেগেটিভিটি এসেছে, যারা আর্থিক ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন, অর্থনৈতিক সংকটের মধ্যে যারা পড়েছেন, তাদের আর্থিক বেনিফিটেড হওয়ার মতো জায়গা দেখতে পাচ্ছেন। দ্যাট ইজ ভেরি ট্রু যে আপনার অর্থনৈতিক ক্যাপাসিটি বাড়বে। কোনো হারানো অর্থ, কোনো ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করা অর্থ, সেই অর্থের জায়গা থেকেও পজিটিভ ভাইবস আপনি পাবেনই পাবেন। কনফার্মেশন দিলাম আমি আপনাকে, কনফার্মেশন দিলাম আপনাকে আমি। এবং কুম্ভ রাশির আমি বলে দিই, যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত, যারা সেলফ প্রফেশনে আছেন, প্রফেশনাল জায়গাটা খুব পজিটিভ হবে। যারা আইটি সেক্টরে আছেন সেলফ প্রফেশনাল হিসেবে, অর্থাৎ যাদেরকে আমরা বলবো ফ্রিল্যান্সিং করছেন, এনি কাইন্ড অফ ফ্রিল্যান্সিং দ্যাট ইউ ক্যান ডু, বাট আইটির ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং, অ্যানিমেশন, ছবি রিলেটেড কিছু হতে পারে, ভিডিও এডিটিং রিলেটেড কিছু হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, এনি কাইন্ড অফ দ্যাট, ভালো ফল করবেন। যারা কাউন্সিলর আছেন, সাইকোলজিক্যাল কাউন্সিলর, যারা ইয়োগার সাথে যুক্ত, শেখান, যোগা শেখান, তাদের পদ্ধতি, তাদের সিচুয়েশন বেটার। অর্থাৎ যারা ট্রেনার আছেন, কোনো ট্রেনিং প্রোভাইড করছেন, টিচিং প্রোভাইড করছেন, দে ক্যান গেট এ ভেরি 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 বেটার রেজাল্ট। তারা একটা ভালো ফলাফল পাবেন। টিচিং বা ট্রেনিং এর ক্ষেত্রে আপনার একটা উল্লেখযোগ্য ভূমিকা লাভের সম্ভাবনা রয়েছে। টিচিং বা ট্রেনিং এর ক্ষেত্রে আপনি অত্যন্ত সুখকারী একটা ফলাফল পাবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তার মানে টিচিং বা ট্রেনিং এর জায়গাটা ভালো। অত্যন্ত ভালো ফল পাবেন যে সমস্ত কুম্ভ
তারা যুক্ত রয়েছেন মেডিকেল প্রফেশন, হিলিং প্রফেশনে, ভালো ফল আসবে। কুম্ভের যারা অকাল্ট নিয়ে কাজ করছেন, 5-8 একটা কানেকশন উইথ সেকেন্ড হাউস, অকাল্ট রিলেটেড এডুকেশন, অকাল্ট রিলেটেড যে কোনো কিছুতে আপনার ভালো ফল আসবে। রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে সাকসেস বৃদ্ধির সম্ভাবনা দেখছি, রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে সফলতা বৃদ্ধির সম্ভাবনারও দেখছি। রিসার্চে অগ্রগতি হবে, রিসার্চ রিলেটেড এডুকেশনে ডেভেলপমেন্ট হবে। যারা রিসার্চ করছেন তারা ভালো ফল পাবেন, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে, আধ্যাত্মিক জায়গাটা পজিটিভ হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গাটা বেটার হবে। সেকেন্ড হাউসে স্যাটার্ন মানেই শুধু 7.5 ভয় নয়, মাথায় রাখতে হবে এই কম্বিনেশনটা আপনার ভয়কে আউট করে দেবে এবং কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টের জায়গা আসবে। কিছু কিছু আর্থিক সহযোগিতা পেতে পারেন, কোনোভাবে আনএক্সপেক্টেড কিছু অর্থ আসতে পারে, কোনো একটা ইনভেস্টমেন্ট করে প্রায় ভুলেই যেতে বসেছেন বিকজ সেখান থেকে রিটার্ন আসছে না। তো স্বভাবত এই ধরনের ইনভেস্টমেন্ট মনে থাকতে চায় না, সো সেই ধরনের ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসতে পারে। পরিবার বৃদ্ধি রিলেটেড ম্যাটারে যথেষ্ট সাকসেস পাবেন। পরিবার বৃদ্ধি, পারিবারিক ডেভেলপমেন্ট রিলেটেড ম্যাটারে সাকসেস বৃদ্ধির সম্ভাবনাটা অনেক আছে। পরিবার বৃদ্ধি রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। সো পারিবারিক ডেভেলপমেন্ট, পরিবার বৃদ্ধি রিলেটেড ম্যাটারে অগ্রগতির সম্ভাবনা, পরিবারের ডেভেলপমেন্ট হওয়া, যাদের সন্তান ভাগ্য নিয়ে প্রবলেম হচ্ছে, আই রিপিট, যাদের কনসিভ হওয়া নিয়ে খুব সমস্যা, তাদের বেটারমেন্ট পাবেন। তবে শত্রু থেকে, গৃহ শত্রু থেকে, নিজের রক্তের সম্পর্কের শত্রু থেকে সাবধানে থাকবেন। শত্রু সবার থাকে, কিন্তু রক্তের সম্পর্কের শত্রু ভয়াবহ। আর আপনার সেই রক্তের সম্পর্কের শত্রুরাই বিভিন্ন রকম ভাবে ক্ষতি করে চলেছে, অনবরত ক্ষতি করে চলেছে। মাথায় রাখবেন, টাইম ইজ দ্য বেস্ট হিলার। কিছুটা ক্ষতি করেছিল, সময়ে হিল হয়েছে, নতুন করে ক্ষতি করলে আর হিল হওয়ার জায়গা কিন্তু নেই। সো আই রিপিট, কুম্ভ রাশিকে এ বিষয়ে যথেষ্ট সচেতনতা রাখতে হবে, কুম্ভ রাশিকে এই বিষয়ে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে হবে। যত নিয়ন্ত্রণ তত পজিটিভিটি, যত নিয়ন্ত্রণ রাখতে পারবেন তত ডেভেলপমেন্ট। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো সম্পত্তি বিক্রি এবং আটকে থাকা সম্পত্তি হয়তো বিক্রি হচ্ছে না, লং টাইম চেষ্টা করছেন, সম্পত্তি বিক্রি করতে পারছেন না, লং টাইম চেষ্টা করছেন, বিক্রি হচ্ছে না, এই জায়গাটা একটু পজিটিভ। রিলেশনশিপে ছিলেন, খুব ভালো রিলেশনশিপ ছিল আপনার, ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন এই সম্পর্কে যেন নজর না লাগে। আজকে আপনার সম্পর্কটা হয়তো নেই বা সম্পর্কটা যেতে বসেছে। কুম্ভ রাশির একটা জিনিস বলে দিই, খুব চোখ লাগে কুম্ভ রাশি। আমি বারবার বলি, কুম্ভের ভালো ঘটনাগুলো হঠাৎ করে সকলের সামনে না আনতে, কিছু জিনিসকে সিক্রেট রাখতে হয়, অ্যান্ড রিলেশনশিপ ইজ ওয়ান অফ দেম। যদি সম্পর্ককে সিক্রেট রাখতেন, এত যদি জানাজানি না করতেন, তাহলে সম্পর্কের জায়গাটা ভালো থাকতো। যেহেতু আপনি সম্পর্কটাকে সিক্রেট রাখেননি, প্রবলেমটা অনেক বেশি। সম্পর্ককে সিক্রেট রাখলে এত নেগেটিভিটি আসতোই না, কিন্তু আপনি সম্পর্ককে সিক্রেট রাখেননি। আপনি আপনার অনেক কিছুই দেখবেন, আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরদিন থেকে আপনার প্রবলেমটা শুরু হয়। আমি কুম্ভকে একটা কথাই বলবো, ভালো মুহূর্তগুলো শেয়ার করুন যারা আপনার ভালো চায়, আর যারা ভালো চায় না তাদেরকে শেয়ার করার দরকারই নেই। যারা ভালো নয়, যারা বারবার আপনার সাথে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, তাদের সাথে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই দূরত্ব বজায় না রাখলে সমস্যাটা অনেক বেশি তৈরি হতে পারে, এই দূরত্ব বজায় না রাখলে জটিলতার মাত্রাটা বাড়তে পারে। আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবার কেন্দ্রিক উন্নতি রয়েছে, পারিবারিক ডেভেলপমেন্টের জায়গাটা প্রচুর পাবেন, অর্থনৈতিকভাবে উন্নতির জায়গাটা কুম্ভের আছে। তবে কুম্ভ রাশির যাদের ল লিটিগেশন চলছে, কোনো না কোনো লিগ্যাল ইস্যুর মধ্যে আপনি জড়িয়েছেন, পড়ে গেছেন, খেয়াল রাখতে হবে। বিয়ের ক্ষেত্রে আমি বলবো, যারা বিবাহিত জীবনে এগোতে চাইছেন, প্ল্যানিং করছেন, ম্যারেজটা করবেন, অবশ্যই করবেন, কেন করবেন না। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন তাদেরকে আমি বলবো তাদের ম্যারেজ ম্যাচিং করে এগোনোর জন্য।
যারা লাভ ম্যারেজ করছেন তারা ম্যারেজ ম্যাচিং করতে পারেন, বাট গঠনমূলক, যে হ্যাঁ প্রবলেম আছে, শুধুমাত্র এখানে জানবেন যে ডিভোর্স হতে পারে কিনা, যদি না হয় কতটা সমস্যা আসতে পারে। যদি দেখেন যে না ডিভোর্স নেই, সমস্যা নেই, একদম নিশ্চিন্তে থাকুন। আর যদি দেখেন যে একান্তই নেগেটিভ আছে, তাও নিজেদের উপর ভরসা রাখতে শিখুন, কারণ 2 বছর 3 বছর 5 বছরের সম্পর্ক এমনি এমনি আপনারা তৈরি করেন। অনেক ভালো থাকতে হবে আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।